বাগেরহাট নকল নবিশদের স্থায়ীকরণের দাবি। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটে নকল নবিশদের চাকুরির রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাববিহীন নকল নবিশদের যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে শনিবার ২৬ এপ্রিল দুপুরে বাগেরহাট শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ এক্সট্রা মহড়ার অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এক্সট্রা মহড়ার অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মদ বেদার আলী শেখের সভাপতিত্বে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ বাগেরহাট জেলার সমন্বয়ক ও নকল নবিশ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মাহমুদের সঞ্চালনায় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বাগেরহাট জেলা শাখার সহসভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মামুন সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বনিসহ আরও অনেকে। বক্তারা বলেন, রেজিস্ট্রি অফিসে অধিকাংশ কাজই নকল নবিশরা করে থাকে, কিন্তু সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা না পাওয়ায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা চাকরি স্থায়ীকরণ চাই। ইতিপূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন তাদের ভিতরে তাদের কিছু আমরা মত পেয়েছি, যেমন সাইফুল ইসলাম বনি ভাই বলে গেল নকল নবিশ আমরা রেজিস্ট্রি অফিসে, সরকারি অফিসে একটি গুরুত্বপূর্ণ অবস্থান, যেখানে মানুষের একটি দলিল সৃষ্টির পরে সেই দলিলটা স্থায়ীভাবে রেকর্ড সৃষ্টি হয় এই নকল নবিশদের মাধ্যমে। এর ৯০% ভাগ বা ৯৫% ভাগই নকল নবিশটা করে থাকেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে, এই রেজিস্ট্রেশনের সরকারের সহায়তার অর্থে, এবং যারা সরকারি চাকরি করেন সাব রেজিস্ট্রারগণ বিশেষ করে তাদের সহায়তায় কিন্তু আমরা ৯৫% কাজই নকল নবিশটা সম্পন্ন করে থাকি। তাহলে আমরা কেন এই বৈষম্যের শিকারে আজকের এই নতুন বাংলাদেশে আমরা কেন সরকারি স্বীকৃতি পাবো না? আমাদের কেন বেতন স্কেল থাকবে না? তো আমরা যাতে এই মানবতার জীবন থেকে পরিত্রাণ পেতে পারি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমস্ত কাজ শেষ করে যাতে দ্রুত আমাদের অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা প্রেরণ করা হয়, আমি এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যাতে আমরা এই ১৬,০০০ নকল নবিশ সারা বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করে সাব রেজিস্ট্রি অফিসে যে কাজ করে থাকি, এই বৈষম্য থেকে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা যাতে রাজস্ব খাতে যেতে পারি,